আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটা নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে থাকছে জামাই পিঠা। আসলে ঝটপট করে যদি এরকম জামাই পিঠা বানানো যায় তাহলে কে না বানায়। অল্প উপকরণ দিয়ে ঝটপট করে ঘরে বানিয়ে মাস ধরে সংরক্ষণ করে খাওয়া যায়। আমি আজকে বেশ অনেকগুলো পিঠা বানাবো, তার জন্য কিন্তু এখানে 1 কেজি পরিমাণ আটা নিয়েছি, 3 পা পরিমাণ আটা নিয়েছি, আর এক পা পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো নিলে কি হয়, পিঠাটা কিন্তু অনেক মচমচা থাকে। ভালো করে দুটো উপকরণ একসাথে মিক্স করে এখন কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিলাম। এখন এখানে রুম টেম্পারেচারে রাখা 4টা ডিম নিয়ে নিলাম। আপনারা চাইলে ডিমটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আর ডিমটা কিন্তু ফ্রিজে থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। ডিমগুলো দিয়ে আবার কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এই যে দেখুন, এটার ভিতরে কিন্তু এখনও কোনো পানি ইউজ করিনি, ভালো করে কিন্তু হাত দিয়ে মাখাতে হবে। এই যে দেখুন, সবগুলো আমার মাখানো শেষ হয়ে গেছে। এখন কিন্তু এটার ভিতরে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। মিষ্টি যে যেরকম পছন্দ করে সেরকমই কিন্তু চিনি দিতে হবে। এখন এখানে আমি রুম টেম্পারেচারে রাখা কিন্তু পানি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু অল্প অল্প দিচ্ছি আর অল্প অল্প মাখছি, না হলে কিন্তু বেশি দিলে কিন্তু বেশি হয়ে যেতে পারে, পাতলা হয়ে যেতে পারে। এই যে দেখুন, এরকম আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন চুলার ভিতরে তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি। এখন কিন্তু ওই তেলটার ভিতরে এই হাঁসটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আগে কিন্তু তেলের ভিতরে কিন্তু হাঁসটা দিয়ে কতক্ষণ এটাকে জাল দিতে হবে, তারপরে কিন্তু এই ডোটার ভিতরে হাঁসটা চুবিয়ে তারপর কিন্তু তেলের ভিতরে দিতে হবে আর এরকম করতে হবে। এই যে দেখুন, হাঁসটা যেহেতু আমার নতুন একদম, তার জন্য কিন্তু ছুটতেছে না, তার জন্য ছুরি দিয়ে আস্তে আস্তে করে আমি কিন্তু এটা ছুটিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থাকতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যেতে পারে। লাল লাল করে আমি সবগুলো পিঠে ভেজে ফেলেছি। এই যে দেখুন, এটা কিন্তু অনেক মচমচা হয় আর খেতেও কিন্তু অসম্ভব ভালো। কাউকে বানিয়ে যদি এটা দেন তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে। বাইরেও কিন্তু কিনতে পাওয়া যায়, সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না।